মিনার রিবা, তোমাদের যে বকেয়া সুদগুলো আছে ওগুলা পরিহার করার চেষ্টা করো, ওগুলা পরিশোধ করার চেষ্টা করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পরে আগে বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহ, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বকেয়া সুদগুলো পরিহার না করো, ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা তৈরি থেকো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا فإن لم تفعلوا فاعلموا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على الراشي والمرتشي أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله شكرا عليكم بالسيف المعاوني بالدرجة যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ একটা সপ্তাহ ধরে আমার জুমআ দিয়ে মসজিদে আগামী আসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এবং করবেন। সেই মহান মালিকের দরবারে সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি। দর্শনে আলহামদুলিল্লাহ। কোরআনের কারিম থেকে আমি অসংখ্য আয়াত থেকে
সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং হাদিসের মধ্যে কি জানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ আমরা কিছু কথা জানার চেষ্টা করব যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, জমিনের মধ্যে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন মানুষ করার ক্ষেত্রে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কিছু শরীরের মধ্যে কিছু ব্যবস্থা করে দিয়েছে যে খাবারে মানুষ যদি খাবার না খায় তাহলে মানুষ সুস্থ থাকতে পারে না। একটা মানুষ পরিপূর্ণ সুস্থতা থাকার জন্য তার খাবারের প্রয়োজন আছে, আর খাবার খাইতে হলে জমিনের মধ্যে যদি ভালোভাবে চলতে হয় তাহলে টাকার প্রয়োজন আছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া আমাদের মাঝে সৃষ্টি করেছেন, আমাদের দিয়ে ভিতর সৃষ্টি করেছেন, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে বানিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন তোমরা যে খাবারগুলো খাবে, যে ইনকাম করবে, যে টাকা পয়সা উপার্জন করবে, এটা কতটুকু করবে, কোন খাত থেকে করবে, কিভাবে করবে, সবকিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন না? দিয়েছেন। কিন্তু আমরা যদি সেই নিয়মগুলো আল্লাহর আইনগুলো ফলো না করে টাকা পয়সা এই সবকিছু ইনকাম করতে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা পাপ পেয়ে যাব, তাই না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুদ সম্পর্কে আলোচনা করেছেন। তোমরা টাকা পয়সা ইনকাম করো, হালালভাবে ইনকাম করো, হারামভাবে ইনকাম করো না। ঘুষের পন্থায় যেও না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। জমিনের মধ্যে আমরা যারা বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন খাতে চাকরি করি, বিভিন্ন সেক্টরে চাকরি করি, বিভিন্ন জায়গায় বসে আছি, আমাদের অধিকাংশ চেয়ারগুলোতে সরকার পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই জামানায়। ঘুষ থেকে বাঁচা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, সে চাইলে অথবা না চাইলে ইচ্ছা অনিচ্ছায় অনেকে শিলু অর্পণ করা লাগতেছে। এমন একটা পরিস্থিতি, এমন একটা জামানার মধ্যে আমরা চলতেছি এখন। কিন্তু আমরা যদি অন্তরে বিশ্বাস করি তাহলে কিছুটা তো বাঁচা সম্ভব হবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে বান্দা অন্তরের মধ্যে ঘৃণা আছে, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহা 24 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আমার নিয়ম নীতি, আমার শৃঙ্খলার বাহিরে গিয়ে যদি কেউ ইনকাম করে, টাকা পয়সা দিতে হাত বাড়িয়ে দেয়, জীবনের উন্নতির জন্য চলা শুরু করে, আমার নিয়মের বাহিরে গিয়ে আমি রব বলে দিলাম তাতে ওই ইনকামের মধ্যে কোনো রকমের বরকত থাকবে না। এই বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নিয়ম নীতি, আমার আইন শৃঙ্খলার বাহিরে গিয়ে যদি কেউ ইনকাম করার চেষ্টা করে, টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করে, আমি রব তাদের ওই টাকা পয়সার মধ্যে কোনো ধরনের বরকত দিব না। ওই যে টাকা পয়সা ইনকাম করবে ওটা সংকীর্ণ হয়ে আসবে। জমিনের মধ্যে আপনি দেখেন অনেক মানুষ আছে মাত্র ৫,০০০ টাকার চাকরি করে, কিন্তু তার ওই চাকরির মধ্যে আল্লাহর রহমতের অনেক বরকত আছে, তার ঘরের মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই। আমরা এই সাধারণ মানুষ গিয়ে দোকানদের কাছে অনেকে বলে থাকি, আমার কাছে মাঝে একজন এসে বলল যে হুজুর মাত্র ৭,০০০ টাকা, ৬,০০০ টাকা, ৫,০০০ টাকা ইনকাম করে আপনারা কিভাবে চলেন? কিন্তু আসলে বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে টাকার মধ্যে বরকত দেয় ওই টাকার কোনো সমস্যা হয় না। কিন্তু কোনো মানুষ যদি ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০ টাকা ইনকাম করে ওই দুটোতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাকে সংকীর্ণের মধ্যে ফেলে দিবে, ঝামেলার মধ্যে ফেলে দিবে, কোনো ধরনের বরকত দিবে না, তাহলে সম্ভব
বলছে তুমি যত টাকা ইনকাম করো না কেন, তুমি একটা চক্রে যে সে অনেক টাকা মালিক, অনেক টাকা ইনকাম করতেছে, আসলে ভিতরে গিয়ে খোঁজ নিয়ে দেখো তার ঘরের মধ্যে কোনো শান্তি নাই। সামান্য একটা ঘোরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 50,000 টাকা এক মাসে দাঁড়িয়ে দিতে পারে না? আরে অবশ্যই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা হালাল পথে ইনকাম করো, হারাম পথে অবলম্বন করো না। যদি কেউ করে থাকো তাহলে তোমার ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত থাকবে না, তোমার ইনকামটা সংকীর্ণ হয়ে আসবে। তুমি দেখবা ঠিকই মাস শেষে 50,000 পেয়েছো, কিন্তু এই 50 টাকা দৈনিক করে টাকা দেওয়া নেই। কিভাবে যে গেছে তুমি নিজেই জানো না। অপরদিকে একজন ভাই রিকশা চালিয়ে মাসে 10,000 টাকা ইনকাম করেছে, সংসার চালিয়ে সুন্দরভাবে খেয়ে পরে আরো 2,000 টাকা জমা করতে পেরেছে। কারণ হলো তার ওই 10,000 সম্পূর্ণ হালাল ইনকাম, আপনার 50,000 যে ইনকাম করেছে ওইটার মধ্যে অবৈধ ঢুকে গেছে। এজন্য আমাদের অবৈধ রাস্তা অবলম্বন করা যাবে না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা অবৈধ রাস্তা দিকে চলে যাবে না, যদি যাও তাহলে আমি রব কিন্তু তোমার ইনকামের মধ্যে কোনো বরকত দিব না, সংকীর্ণ করে দিব। এজন্য আমাদের ইনকামের দিকে খুব খেয়াল রাখতে হবে। শুধু এতটুকু বলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল আমরা সংকীর্ণ করে দিব, এটা শেষ করে দিতে হতো যে ইনকাম যদি সংকীর্ণ হয়ে যায় সমস্যা নাই, আমার আরো ভালো কিছু ইনকাম করে চলার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন পরের আয়াতে, ওয়ানাহশুরুল ইয়াউমাল কিয়ামাতি আমা। আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ায় এর ওই লোকগুলোর চোখ থাকবে, দুনিয়ার মধ্যে যারা চোখ দিয়ে চলাফেরা করবে, সুন্দরভাবে মানুষদেরকে দেখবে, দুনিয়ার কাজ কাম সব কিছু দেখবে, ইয়াউমাল কিয়ামাতি আমা। কিন্তু কিয়ামতের দিন ওই লোকগুলো অন্ধ অবস্থায় হবে। কি অবস্থায়? ওই লোকগুলো যারা অন্যায় পথে ইনকাম করবে, অবৈধ পথে ইনকাম করবে, হালাল থেকে হারামের দিকে চলে যাবে, তাদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় উঠবে। অন্ধ জিনিসটাকে আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? স্বাভাবিক? সেই লোকটা চোখটায় তাকে একটু জিজ্ঞাসা করবে যে তুমি যে দুনিয়ার কিছু দেখতে পাচ্ছ না, তোমার কাছে কেমন মনে হয়? আরে ভাই, রাতের বেলা যদি রাস্তায় হাঁটতেছে, হঠাৎ যদি 10 তারিখে যদি নিভে যায়, 2 মিনিট 1 মিনিটের জন্য আপনি অস্থির হয়ে যান, কি করবেন? হঠাৎ রোদের মধ্যে বসে আছে, কারেন্টটা চলে গেছে, আপনি অস্থির হয়ে যান, কিছু দেখতে পাচ্ছেন না। আপনি যে একটা সুইচ টিপ দিয়ে লাইট জ্বালাবেন, এতটুকু ক্ষমতা আপনার না, আপনি পুরো অস্থির হয়ে যান, চিল্লাচিল্লি শুরু করে দেন। কিন্তু যেই লোকটা 30 বছর 40 বছর অবস্থায় দুনিয়ার কোনো কিছুই দেখে না, শুধু চলাফেরা করে, তার কাছে রাত যেমন দিন তেমন, তার কাছে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো, জানতে পারবো যে অন্ধ জিনিসটা কতটা খারাপ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দুনিয়ার মধ্যে অবৈধ পথে ইনকাম করবে তাদেরকে আমি নিবাবো, অন্ধ হিসেবে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে অন্ধ হিসেবে উঠাবে এতটুকু বলে শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন সুন্দর করে যে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যখন কিয়ামতের দিন যখন আসবে তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? কারা বলবে? যারা অবৈধ পথে ইনকাম করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আল্লাহ তোকে কি দুনিয়ার মধ্যে আলেম ওলামা নবীরা ওলামায়ে কেরামরা পীর সাহেবরা তোদের কাছে কি কথাগুলো নিয়ে পৌঁছায় নাই? তোদের কি বলে নাই যে আমি রব যে আইনগুলো দিয়েছি ওই অনুযায়ী চলতে হবে, এর বাইরে গেলে শাস্তি প্রয়োগ হবে? কিন্তু তোরা শোনা সত্ত্বেও এই কথাগুলো কখনোই মানার চেষ্টা করো নাই, কখনোই আমলে আনার চেষ্টা করো নাই, কখনো চিন্তা ভাবনা করার চেষ্টা করো নাই। দুনিয়ার মধ্যে আমার ওলামায়ে কেরাম, আমার নবী ওয়ারিস যারা ছিল তারা তোদের কাছে পৌঁছে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন, হারাম পথ থেকে বেঁচে থেকে হালাল পথে ইনকাম করতে বলেছেন। কথাগুলো শোনার পরেও তোমরা মানার চেষ্টা করো নাই, বোঝার চেষ্টা করো নাই, উপলব্ধি করার চেষ্টা করো নাই। তোমরা আমাদের আইনকে ভুলে গিয়েছিলে, অবজ্ঞা করেছিলে। এই কারণে আজকে আমি রব
কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে গেলাম। কত বড় কঠিন কথা! আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কিয়ামতের দিন ভুলে যায়, এর থেকে বড় কঠিন কষ্টদায়ক আর কিছু আছে? কারণ ওই দিন খুব ভয়াবহ দিন, যেই দিন কেউ সাহায্য করবে না আল্লাহ ছাড়া। ওই দিন যদি আল্লাহ কাউকে ভুলে বসে, তাহলে তারা রেহাই নাই। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, যে তোমরা যারা অবৈধ পথে ইনকাম করতেছো সাবধান হয়ে যাও। তোমাদের থেকে আমি অন্ধকারে উঠাবো, শুধু তাই না, তোমাদের থেকে আমি টাকা দেবো না, তোমাদেরকে ওই দিন আমি কি করবো? ভুলে যাবো। কারণ তোমরা দুনিয়াতে বসে আমাকে ভুলে গিয়েছিলে, আমার আইন শোনা করো, মানার চেষ্টা করো না। আজকে যারা আমরা শুনতেছি, এখন যদি আমাদের মধ্যে এই এরকম কোনো অভ্যাস থাকে অবৈধ পথে ইনকামে, যদি আমরা এটা আমলে না নিই, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন আমলে নেবে না। আপনার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণই রাখবে না, ভুলে যাবে। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইনকে মেনে নিয়ে জমিনের মধ্যে চলার চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, তোমরা আমাকে দুনিয়ার মধ্যে বসে ভুলে গিয়েছিলে, আমি তোমাদেরকে ভুলে গেলাম। তাফসীরের মধ্যে এসেছে, শুনতে অপূর্ব বলে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে কঠিন কথা লেখা হয়েছে যে আমাদের নামটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করবে না, মুখে দিবে না, একদম আমাদের দিকে তাকাবেই না, একদম ফেরেশতাদেরকে দিয়ে আমাদের জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের অবৈধ পথে যে ইনকামগুলো আছে, থেকে বেঁচে থাকতে হবে। যত করতে পারি, 100 টাকা পারি, 500 টাকা পারি, 1000 পারি, 10,000 পারি, আমি হারাম পথে ইনকাম করব, হারাম পথে যাব না। আপনি দেখবেন হালাল পথে ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নজির আছে। 5,000 টাকা ইনকাম করে মাসে, কিন্তু ওর মধ্যেই বরকত আসবে। কিন্তু 50,000 টাকা অবৈধ ইনকাম করে দেখেন, কোনো বরকতই পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই কোরআনের মধ্যে অহেতুক বলে নাই, প্রত্যেকটা কথাই কার্যকর মুমিনের জন্য, মানুষের জন্য, মানব জীবনের জন্য। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী কোন পথে ইনকাম করতে হবে? হালাল পথে, সঠিক পথে ইনকাম করতে হবে। হারাম পথে যাওয়া যাবে না, ঘুষের দিকে, সুদের দিকে যাওয়া যাবে না। আপনি জমিনের মধ্যে 5,000 টাকা বেতন পান, কিন্তু মাস শেষে আপনার ঘরে 20,000 টাকা বেতন আনেন, এরকম আছে না? আপনি একটা রাস্তার দায়িত্ব পেয়েছেন, কাজ করার জন্য আপনাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, 30,000 টাকা আপনার পকেটে গিয়ে 20,000 টাকা ব্যবস্থা করেছেন, এরকম মানুষ আছে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এদেরকে আমি তাকওয়া করব, কিয়ামতের দিন অবস্থা উঠাবো। শুধু তাই না, আমি রব তাদের দিকে তাকাবো না, তাদের নামটা পর্যন্ত আমি মুখে উচ্চারণ করব না, তাদেরকে আল্লাহ অবহিতভাবে ফিরিয়ে দেবে, তাদের দিকে তাকাবেই না। কাউকে যদি অবহেলা করা হয়, যখন সে আর রেহাই পাবে না, পাবে না। এজন্য আমাদের এই থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। সুদ, ঘুষ, সেটা মারাত্মক একটি গুনাহ। এই গুনাহ থেকে যদি আমরা এই খারাপ কাজ থেকে যদি বেঁচে না থাকতে পারি, কিয়ামতের দিন খুব ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 276 নম্বর আয়াতে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জমিনের মধ্যে তোমরা দান সদকা করো। কি করো? দান সদকা করো। এবং আল্লাহ তাদের যাকাত দাও তোমার সম্পদ থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়িয়ে দিবে। কি করবে? বাড়িয়ে দিবে। আর যদি তোমরা সুদের দিকে যাও, ঘুষের দিকে যাও, তাহলে তোমাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে। ঘুষ নিলেন আপনি 1 লাখ টাকা একটা শরীরের জন্য, টাকাটা ঠিকই দিয়েছেন, কিন্তু ওই টাকার মতো কোনো বরকত পাবেন না। আর মারাত্মক গুনাহের মধ্যে আপনি শামিল হয়ে যাবেন এবং কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন আপনার হতে হবে। এজন্য সুদ,
সুদ ঘুষ থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের সবাইকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 78 নম্বর আয়াতে 2 শব্দ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে বাকিয়া সুদগুলো আছে ওগুলা পরিহার করার চেষ্টা করো, ওগুলা পরিশোধ করার চেষ্টা করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহ, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বাকিয়া সুদগুলো পরিহার না করো, ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা তৈরি থেকো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। কত বড় কঠিন কথা! কোন কোরআনের মধ্যে কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন কথা বলে যায়, সুদ এর ব্যাপারে যে এত কঠিন কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ সংবাদ না। আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করবে কিভাবে? এই তো কিছুদিন আগে ঢাকায় যুদ্ধ দেখলে, মাত্র রাতে ঘুমাইছে, সকালে উঠে দেখে পায়ে কিলা করে গলিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 5 মিনিটের মধ্যে মায়ের কোলে বসে আপনাকে পানির মধ্যে ডুবিয়ে বের করতে পারে, পারে না? পারে অবশ্যই। আপনার দালান ঘরে বসে পানিতে ডুবিয়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে কোনো কিছু অসম্ভব নয়। সে আল্লাহ বলেছেন যদি তোমরা সুদকে পরিশোধ না করো, বাকিয়া সুদকে পরিহার না করো, তাহলে তোমরা তৈরি থেকো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। এজন্য আমাদের সুদ ঘুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এটা মারাত্মক গুনাহ, মারাত্মক ব্যাধি। আপনি সুদ খেয়ে অথবা ঘুষ নিয়ে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করলেন। ওই বাড়ি করে আপনি চলে গেলেন জমিনের মধ্যে থেকে। ওই বাড়িতে বসবাস করবে কে? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন। কিন্তু আপনি কিন্তু কবরে, আপনাকে কিন্তু বাড়ির মতো রাখবে না। রাখবে যে আমার বাবা টাকা নাই, তারপর লোন দিয়ে 2 লাখ টাকা আমার বাড়ি করে দিয়েছে, এই বাড়িটা আমি একা থাকতে পারবো, আমার বাবা মারা গেছে, একটা তো বাবার জন্য ছেড়ে দিই, এই হচ্ছে বাবা থাকুক আর এই দিনটা হলে আমার থাকি। এরকম কোনো সন্তান দুনিয়াতে পাবে না। আপনার যত কোটি টাকার বাড়ি হোক না কেন, ওই বাড়িতে আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবার কখনোই রাখবে না। আপনাকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে একটা কান্নায় দাঁড়িয়ে রাখবে। 2-3 ঘন্টার মধ্যে ওই কবরস্থানে 3 হাত মাটির মধ্যে নিয়ে যাবে, একটু দেরি করবে না। তাহলে কাদের জন্য আপনি সুদের সাথে লেনদেন করে বাড়ি করতেছেন? কাদের জন্য ঘুষের সাথে জড়িত হয়ে আপনি হারাম পথে ইনকাম করতেছেন? যারা আপনাকে চেনবেই না। আর আপনি যখন কবরে থাকবেন, তারাই আপনার টাকাগুলো দিয়ে দুনিয়ার মতো বুদ্ধি করবে, আনন্দ করবে, উল্লাস করবে, কিন্তু আপনি কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবেন। এজন্য আমাদের এই সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখযিহিম রিবা ওয়া যালমুহু ওয়া আখযিহিম আমওয়ালান নাস বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা। আর এই কারণে যে যারা সুদ গ্রহণ করেছে, সুদ খেয়েছে, তাদেরকে আমি একটা কথা বলে দিয়েছিলাম যে তোমরা সুদ থেকে বেঁচে থাকো, কিন্তু তারা বেঁচে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বস্তুত তারা কাফের, তারা ধ্বংসের দিকে চলে গেছে, তারা অন্যায় পথে চলে গেছে, তারা সুদ থেকে বেঁচে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম তোমরা সুদ ঘুষ থেকে কি করো? বেঁচে থাকো, কিন্তু তোমরা এই পথ থেকে বেঁচে থাকো না, আরো ওই দিকে অগ্রসর হয়েছো। তোমরা যে সম্পদ কামাই করেছো, ওই সম্পদ তোমাদের কাছে আসবে না, আর কিয়ামতের দিন তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব এবং শাস্তির জন্য অপেক্ষা করছে। এজন্য আমাদের সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে না? অবশ্যই হবে।
সুদের টাকা দিয়ে বড় কিছু করতে চান সম্ভব নয়। এরকম জমিনেও আছে, বুঝবেন না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর আইন পালন করে না, তারা শুধু সুদ খায় না। যারা নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে রাখে, তারা সুদের দিকে যায় না, ঘুষের দিকে যায় না। ব্যাপারটা এরকম নয়। এরকম মানুষ আছে যখন সালাতের সময় আপনি তার অফিসে যাবেন, বলবে একটা সইয়ের জন্য তাকে সরকার একটা মাসে বেতন দেয় যে তোমার কাছে যে ফাইলগুলো আসবে ফাইলগুলোতে সই দিবে, মাস শেষে তোমাকে ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে। কিন্তু যখন একটা দরিদ্র অসহায় মানুষ ওই সইটা আনতে যায়, তাকে বলে তাড়াতাড়ি টাকা দেন কিছু, আমি নামাজে যাব। কি করবে? নামাজে যাবে। সে ওই দরিদ্র মানুষের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে একটা সই দিয়ে তারপরে সালাতে গিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যে আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কি বলে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর টাকার মান বান্দা আমার কোনো প্রয়োজন নাই, যে তুই একটু আগে আমার নাকা পানি করে আসলি, এখন এসে বলতেছিস আল্লাহ সবচেয়ে বড়। তাহলে তুই তো সবথেকে বড় কিন্তু তুই তো আসলে আমাকে বড় মনে করিস না। যদি বড় মনে করতি তাহলে তুই তো ওখান থেকে ৫০০ টাকা নিতে পারতি না। আমাদের জমিনে মানুষগুলো এমন হয়ে গেছে যে নিজের যে অর্থ আছে তার উপর সন্তুষ্টি থাকে না, বাহিরের অর্থ দিকে তাদের আর লোভ অন্তর বেশিরভাগ চলে যায়। এজন্য আমাদের এর থেকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে না থাকি তাহলে খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম শাস্তির ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর এই কোরআনের আইন, এই সুদের আইন, ঘুষের আইন, এই যে মদের আইন, জিনার আইন, যে আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে, এই কোরআনের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিয়েছে, এই আইনগুলো যদি জমিনের মধ্যে পাস হয় তাহলে শুধু কি মুসলমানরা লাভবান হবে না, আমাদের মানুষরা লাভবান হবে? সবাই কিন্তু লাভবান হবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় বাংলার জমিনে অথবা যে কোনো জমিনে, তাহলে শুধু মুসলমানরা লাভবান হবে না, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন সবাই এর থেকে শান্তি লাভ করতে পারবে। কিভাবে? যদি আপনি তাকিয়ে দেখেন সুদ এবং যাকাত এই দুইটি জিনিস এর মধ্যে পার্থক্য এতটুকু যে যাকাত বড়লোকের পকেট থেকে টাকা এনে গরিবদেরকে দেয়, তাই না? এবং সুদ গরিবের পকেট থেকে টাকা এনে বড়লোককে দেয়। অর্থাৎ সুদের মাধ্যমে বড়লোক আরো বড়লোক হওয়া মানে আরো টাকা পয়সা তার বেড়ে যায়, আর গরিব তার টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে যায়। কিন্তু যাকাতের মাধ্যমে গরিব মানুষটা উত্তীর্ণ হতে পারে এবং বড়লোক তার টাকা যেখানে থাকে ওইভাবেই থেকে যায়। এজন্য যাকাত যে সুদ, এই যাকাতের ভিত্তিক আইন যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয় তাহলে মানুষ কি হবে? আরো লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ব্যাপারে ৭০টি শাখা দিয়েছে, তার মধ্যে সবথেকে নিম্ন শাখা হলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুদ খায়, যারা ঘুষের দিকে যায়, তাদেরকে বলে দাও সুদ খাইলে তার মাকে, আপন যে মা আছে জন্মধাত্রী মানে যে মা তাকে পেটে ধারণ করেছে, ওই মাকে বিবাহ করার গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কলিজা একটা না, আপনার মাটিকে আপনি বিবাহ করতে চাইলে এত বড় মারাত্মক কথা বলেছে, এই যে বলে সবথেকে ছোট গুনাহ, তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ পুরো হাদিসের মধ্যে খুঁজে কতটা পাওয়া গেল না, কিন্তু কোরআনের মধ্যে ঠিকই পাওয়া গেছে। সূরা আল-বাকারা আল্লাহ তাআলা দীর্ঘ একটা রূপে আলোচনা করে শেষের দিকে গিয়ে বলেছে ফাইল্লাম তাফআলু ফা'দাতু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে তোমরা যদি এই বকেয়া সুদ পরিহার না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এটা হলো সবথেকে কি বড় গুনাহ। মানে আপনি কি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো সামর্থ্য আপনার আছে? নেই। তাহলে এটা সবথেকে বড় না, এবং সবথেকে ছোট হলো আপনার আপন মা, যে আপনাকে জন্ম দিয়েছে জমিনের মধ্যে, সেই মাকে বিবাহ করা। এর থেকে গুনাহ, এর থেকে ভয়াবহ অবস্থা কোন সন্তানের কাছে থাকতে পারে? তারপরও কিছু সন্তান দেখবে সুদের দিকে চলে যাবে, ঘুষের দিকে চলে যাবে। তারা এটা মানতে চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়ে দিল, এই বিধানের দিকে তারা অগ্রসর হতে চায় না। তারা এটা কিছু মনেই করে না তার আপন মাকে। কিন্তু আপনি সামনাসামনি গিয়ে যদি বলেন, আপনাকে হয়তো মেরে ওখানে শেষ করে দিবে।
কিন্তু যদি সে ওদিক থেকে যে বিয়া সম্পূর্ণ হয়ে গেছে এটা সে একবার খেয়াল করতেছে না, এজন্য এদিকে আমাদের কি করতে হবে, বেঁচে থাকতে হবে। শুধু তাই নয়, এই যে সুদ ঘুষ এই সম্পর্কে যদি আমরা এরকম আমার মতো আলোচনা যদি লক্ষ্যজনক যদি এরকম আলোচনা করতে করতে শেষ হয়ে যায়, জুমার বয়ানে মাহফিলের বয়ানে, তারপরে এই সুদ ঘুষ আমাদের জমিনে এমনভাবে বিস্তার করেছে এটা বোঝানো সম্ভব নয়। ওলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে, পীর মাশায়েখরা দীর্ঘদিন ধরে এই সম্পর্কে, সুদ ঘুষ সম্পর্কে, যাকাত ভিত্তিক আইন সম্পর্কে মানুষদেরকে জানিয়ে আসতেছে, কিন্তু মানুষ কর্ণপাত করে না, কানের মধ্যে বিষয়টা নেওয়ার চেষ্টা করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। যদি সম্ভব হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় ওয়াইজ, তার মতো ওয়াইজ আর কেউ আসবে না জমিনের মধ্যে, কেউ ছিল না। সেই আল্লাহ রাসূল পর্যন্ত এই সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করে এটা বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারছে এই সম্পর্কে আইন বানিয়ে তারপরে এটা বন্ধ করতে পারছে। যখন সে রাষ্ট্র গঠন করলো, যখন আইন প্রয়োগ করলো, তখন এই সুদ ঘুষ জমিন থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে। এর আগে আলোচনা করা কখনো সম্ভব হয় নাই। অর্থাৎ এই সুদ ঘুষ যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের বাংলার জমিনে মানুষ আলোচনা করে, হুজুররা সারাদিন আলোচনা করেও সম্ভব হবে না। একটা স্থান থেকে বন্ধ করা যাবে, সেই স্থানটার নাম কি জানেন আপনারা? পার্লামেন্টে যদি আলোচনা করা হয়, ওখানে যদি আইন পাস করা হয়, সংসদে যদি আইন পাস করা হয় যে সুদ এটা একটা মারাত্মক গুনাহ, সব থেকে ছোট গুনাহ হলো তার মাকে বিবাহ করা, এবং সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এবং সুদের দ্বারা পরিবারও গরিব হয়ে যায়, অর্থাৎ নিঃস্ব হয়ে যায়, এবং বড়লোকের পকেটে আস্তে আস্তে টাকা যাইতে থাকে। অর্থাৎ এখন যদি আমরা সংসদে এই আইন পাস না করি, সুদ যদি বন্ধ না করি, তাহলে আমাদের দেশটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এই জিনিসটা যখন আলোচনা হবে সংসদে, তখন এই বিষয়টা যখন পাস হবে তখনই সম্ভব। আর সংসদে আইনটা পাস হবে তখনই যখন সংসদে এই কথা বলার মতো লোক ভারী হবে, বেশি হবে, ঠিক না? এই কথা, এই আইনগুলো সম্পর্কে বলার মতো যোগ্য লোক ওখানে থাকতে হবে। ঘুষখোর সুদখোরের দ্বারা এই আইন পাস করা সম্ভব নয়। ওখানে আইন পাস করতে হলে সাইদের মতো লোক লাগবে, ইসলামের মতো লোক লাগবে। ওখানে যদি আপনি আইন পাস করতে যান, তাহলে তাদের মতো লোক ওখানে তৈরি আমাদের করতে হবে, তাহলেই আপনি এই আইনগুলো সংসদে পাস করা সম্ভব হবে। যখন সংখ্যায় বলিয়ান হয়ে তারা সাহস পাবে যে আমরা সংখ্যায় তো অনেক লোক, তখন তারা একটা কথা ওখানে বলতে পারবে, মাননীয় স্পিকার, সুদকে বন্ধ করতে হবে, কারণ সুদ খুব মারাত্মক একটা ব্যাধি, গরিবকে গরিব করে দিচ্ছে, বড়লোকের পকেটে আরো টাকা ঢুকতেছে, এবং তার মাকে বিবাহ করা এটা সব থেকে ছোট গুনাহ, বড় গুনাহ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা। অর্থাৎ এই সুদকে অবশ্যই পার্লামেন্ট থেকে আইন পাস করে বন্ধ করে দিতে হবে। তখন স্পিকার সাহেব বলবে যে এই সুদ সম্পর্কে পার্লামেন্টে প্রশ্ন উঠেছে, আপনারা এর বিপক্ষে কারা কারা আছে? তখন বিপক্ষের লোক অল্প কিছু হবে এবং পক্ষের লোক বেশি হবে। আর পক্ষের লোক যখন বেশি হবে, তখন মাননীয় স্পিকার আইনটা পাস করে দেবে এবং সুদ বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো ব্যাংক, সোনালী রূপালী কোনো ব্যাংক আপনাকে আর সুদ দিতে পারবে না, এবং বাংলার জমিনটা একটা সোনালী বাংলায় পরিণত হয়ে যাবে। কিন্তু এটা কখন সম্ভব? যখন এই লোকগুলো সংখ্যায় ওখানে বেশি হয়ে যাবে। এজন্য আমাদের বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ছাড়া কোনো ধরনের বিকল্প পন্থা নাই। এই ঘুষ সম্পর্কে আমরা, সুদ সম্পর্কে যতই আলোচনা করি না কেন, বেঁচে থাকা সম্ভব না যদি ওখানে আইন পাস না হয়। ওখানে আইন পাস করতে হলে আমাদের ওখানে এমন লোক তৈরি করতে হবে যারা ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে, সঠিক কথাগুলো উচ্চারণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। আমরা তৈরি আছি না? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ হবে। এতটুকু ভরসা নিয়ে, এতটুকু আশা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আমরা তাদেরকে আমাদের মূল্যবান ভোটটা দিব, তাদের
বেশি কালাচলা হোক, তাকে আমি জয়যুক্ত করে আমার দেশের দায়িত্ব দিব, ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের বিপক্ষে থাকে, তাকে যদি আমরা জয়যুক্ত করি, এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, লটারি, মদ, যা কিছু আছে না কেন, ঠিক থেকেই যাবে, কোনো কিছু লাভবান হতে পারবে না। আপনার সন্তান বাহিরে গিয়ে স্কুলে যাওয়ার সময় ভালোভাবে যাইতে পারবে না। আপনার সন্তান স্কুলে যাবে যখন, একটা নির্ভয়ে যাবে যে পথে থেকে যাওয়ার সময় আমাকে কেউ আক্রমণ করবে না, শকুনের দল কখনো আমাকে আক্রমণ করার সাহস পাবে না, এই ভরসা নিয়ে তখনই যেতে পারবে যখন কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে। মুসলিম থেকে শুরু করে রাজা বাদশা পর্যন্ত সবাই একই সাহস নিয়ে করবে যে আমার ব্যাপারে কোনো ধরনের অন্যায় বিচার হবে না। আমি যতই কাঠগড়ায় দাঁড়াই না কেন, যদি আমি সঠিক হই, অবশ্যই আমার পক্ষেই বিচার রায় আসবে। এই চিন্তাটা নিয়ে তখনই আদালতে দাঁড়াতে পারবে যখন কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা হবে। এজন্য এই সুদ ঘুষ বন্ধ করতে হলে অবশ্যই পার্লামেন্টে কোরআন দিতে হবে। শুধু মসজিদ আর ঘরের মধ্যে পানির মধ্যে কাপড় দিয়ে বাঁধে সুন্দর করে রেখে দিলে এই কোরআন দ্বারা কোনোই ফায়দা আমরা পাবো না, এবং আল্লাহর লানত পাবো, এবং কিয়ামতের দিন কঠিনতম শাস্তির সম্মুখীন হতে হবে। আপনি খালের বরফ কিনলে একটা 30,000 টাকা উঠিয়ে ব্যাংক থেকে, জিও থেকে, এবং চাষ করার জন্য আপনি কিছু টাকা পয়সা উঠিয়ে কিছু কৃষির জন্য কিছু বীজ কিনলে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আপনার কৃষি খামারটা ভালো হইল না, কৃষি খামারটা ভালো লাভবান হতে পারলেন না, কিন্তু আপনি লস খাওয়ার পরও সুদের টাকাটা দিতে হবে না, ব্যাংকে দিতে হবে না। এখন দেবেন কিভাবে? আপনার বউয়ে, আপনার স্ত্রীর যে শেষ সম্বল আছে, যে স্বর্ণ অলংকার আছে, এগুলো বেচে দিয়ে আপনার ওই শেষ সম্বল, হালের যে বলদটা আছে, ওটাকে বিক্রি করে তারপর ওই ব্যাংকে টাকা, সুদের টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি তো নিঃস্ব হয়েই যাবে। আর ওই যে ব্যাংকে টাকা দিলে, ওই ব্যাংকে টাকা রেখেছে কারা? গরিবরা না বড়লোকরা? বড়লোকরা। অর্থাৎ বড়লোকরা লাভবান হলো আর আপনি ক্ষতির মধ্যে চলে গেলেন। এজন্য আপনি যে পন্থায় যান না কেন, এই সব কিছু থেকে বাঁচার জন্য একটাই পন্থা আছে, একটাই জিনিস আছে, সেটা হলো এই কোরআন অবশ্যই আমাদের সংসদে দিতে হবে। এই কোরআনের পথে যারা চলে, কোরআনের পথে যে চলে, সে যেই হোক, কোনো দল মত কিছুই বুঝি না আমরা। অনেকে বলে হুজুররা রাজনীতি করে, রাজনীতি তো আমি করি না, কোরআন আমাকে রাজনীতি শিখায়। রাজনীতি তো আমি করি না, আল্লাহ আমাকে রাজনীতি করতে বলেছে, বাধ্য করেছে। কোরআনের আইন যখন আমরা জমিনে প্রতিষ্ঠা হবে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, যে ধর্মের লোক না হোক না কেন, সে শান্তিতে বসবাস করবে। তার মন্দিরে কোনো ধরনের হামলা হবে না। আমরা মন্দিরে হামলা হতেও দিই না, আমরা হামলা করিও না, কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা অন্য ধর্মের প্রতি কোনো ধরনের জুলুম করবে না। এজন্য কোরআন প্রতিষ্ঠা হলে যারা ভয় পায়, যারা চিন্তা করে যে আমরা বিপদে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব, আমাদের সন্তান, স্ত্রী তারা বাহিরে যে বের হতে পারবে না, চাকরিতে যেতে পারবে না, তারা বাজার ঘাটে যাইতে পারবে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, আসলে বিষয়টা এরকম নয়। কোরআনের আইন এতটা সহজ, এতটা সুন্দর, যদি একটা প্রতিষ্ঠা আমরা করতে পারি, তাহলে এর থেকে সুন্দর সমাজ আর কোথাও আমরা খুঁজে পাবো না। এজন্য আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, একটা ওয়াদা করতে হবে যে আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ে তুলবো। পারবো না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সেই সুযোগ কিন্তু আপনাদের সামনে প্রায় চলে আসবে। যখনই আসুক না কেন, আপনার মূল্যবান সময়টা আপনি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। কথা হলো এইটা, দল মত জিনিসতে কিছুই চিনি না আমরা চিনি কোরআন এবং সুন্নাহ। যে কোরআন সুন্নাহর মধ্যে আছে তাকে আমার মূল্যবান ভোট দিব, যে কোরআন সুন্নাহর মধ্যে নাই তাকে আমার মূল্যবান ভোট দেব না। এই কথা এজন্য বললাম, কারণ এই যে আমি আলোচনা করলাম সুদ এবং ঘুষ সম্পর্কে, এই আলোচনা করে তো আমি আপনাদের কাছ থেকে এটা বন্ধ করতে পারবো না, কারণ উপর মহলে এটা চালু আছে, উপর মহল থেকে বন্ধ করে আসতে হবে। আর বন্ধ করতে হলে কোরআনের আইন অবশ্যই প্রতিষ্ঠা দরকার আছে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআনের পক্ষে কাজ করে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।